সময়ের সাথে নাকি সব পাপ মুছে যায়। মাশরাফিরা যাতে আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে এই জায়গাটাতে অন্তত বর্তমান ক্রীড়া মন্ত্রণালয়ের বা ক্রীড়া প্রতিমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য শুনলে সচেতন মহলের তেমনটি মনে হতে পারে যে সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজা বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর জনরোষের ভয়ে আত্মগোপনে ছিলেন, যাদের বিরুদ্ধে হত্যা মামলা পর্যন্ত হয়েছে, আজ হঠাৎ করেই বাতাস উল্টো দিকে বইতে শুরু করেছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সরাসরি বলে দিলেন সাকিব মাশরাফিকে দেশে ফেরাতে রাষ্ট্র নমনীয় হবে। প্রশ্ন হলো, এই নমনীয়তা কি শুধু ক্রিকেটের স্বার্থে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক সমীকরণ? জুলাই বিপ্লবের রক্তের দাগ কি তবে এখানেই শুকিয়ে গেল? শেষমেশ ফেসিবাদের দোসরদের জন্য রাষ্ট্রীয় প্রোটেকশন বা জামাই আদরের ব্যবস্থা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে গত রাতে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিষয়টি উল্লেখ করেছেন। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, সাকিব ও মাশরাফি দেশের কিংবদন্তি ক্রিকেটার, তাদের বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই তারা ফিরে আসুক। একটু খেয়াল করবেন, মন্ত্রীর শব্দ চয়নগুলো কিন্তু সাধারণ নয়। তিনি বলেছেন বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা এখানে বড়সড় একটা কিন্তু খুঁজেছেন। 5 আগস্টের পর গঠিত অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সময়ে আসা সরকারগুলোর প্রধান ম্যান্ডেটই ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অথচ এখন দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে 2 জন নির্দিষ্ট ব্যক্তির জন্য রাষ্ট্র নমনীয় হবে। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, একজন সাধারণ রাজনৈতিক কর্মী বা বিগত সরকারের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে যখন মামলা হচ্ছে, তখন সাকিব বা মাশরাফির জন্য আলাদা আইন কেন হবে? তারা কি শুধু ক্রিকেটার ছিলেন জন্য? উত্তর হলো না, তারা ছিলেন বিগত স্বৈরাচারী সরকারের সংসদের সদস্য। মাশরাফি নড়াইল থেকে এবং সাকিব মাগুরা থেকে নৌকা প্রতীকের নির্বাচিত হয়েছিলেন। 5 আগস্টের আগে যখন ছাত্র জনতার উপর গুলি চলেছিল, তখন এই 2 আইকন মুখে কুলুপ এঁটে বসেছিলেন। মাশরাফি তো উল্টো ছাত্র আন্দোলন দমানোর জন্য নড়াইলে নিজের বাহিনীকে সক্রিয় করেছিলেন। এমন অভিযোগও তো ভুক্তভোগীরা করেছেন। এখন ক্রীড়া মন্ত্রণালয় থেকে যখন বলা হচ্ছে তাদের বিরুদ্ধে যে মামলা আছে সেসব রাষ্ট্রীয়ভাবে দ্রুত সমাধানের মাধ্যমে তাদের ফেরানো হবে, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। তবে কি কিংবদন্তি তকমাটি বিচারহীনতার একটি লাইসেন্স? রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পেছনে বিএনপির একটি অংশের পপুলিস্ট বা জনপ্রিয় হওয়ার রাজনীতি কাজ করতে পারে। দলটির নীতি নির্ধারকরা হয়তো ভাবছেন সাকিব মাশরাফির মতো গ্লোবাল সুপারস্টারদের দেশে ফিরিয়ে এনে ক্রিকেট বোর্ডে যুক্ত করতে পারলে আন্তর্জাতিক পরিমণ্ডলে এইটা একটা ইতিবাচক বার্তা হবে। হয়তো তারা দেখাতে চাইছেন যে তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নন। কিন্তু এই গুডবুকে থাকার চেষ্টা করতে গিয়ে তারা কি জুলাই স্পিরিট বা বিপ্লবীদের আবেগের সাথে বেইমানি করছেন না? ছাত্র জনতা কি এ কারণেই জীবন দিয়েছিল যে যারা ফ্যাসিস্টদের পার্টনার ছিল তাদেরকে আবার রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে দেশে ফিরিয়ে আনা হবে? বিশ্লেষকদের একটি বড় অংশ বলছেন আমিনুল হকের এই বক্তব্য বিচার বিভাগের স্বাধীনতার উপরেও একটি বড় ধরনের হস্তক্ষেপ। কারণ মামলাগুলো এখন আদালতের এখতিয়ারে। নির্বাহী বিভাগ বা মন্ত্রণালয় চাইলেই কি কোনো হত্যা মামলা বা ফৌজদারি অপরাধের অভিযোগ রাষ্ট্রীয়ভাবে মিটিয়ে ফেলতে পারে? যদি পারে, তবে 5 আগস্টের পর থেকে যে স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা হচ্ছে তা কি শুধুই আইওয়াস? সূত্র বলছে ক্রীড়া মন্ত্রণালয়ের এই ইউটার্নের পেছনে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের একটা বড় ভূমিকা থাকতে পারে। মন্ত্রী নিজেই বলেছেন তিনি দায়িত্ব নেওয়ার পরেই ভারতীয় ডেপুটি হাই কমিশনারের সাথে বৈঠক করেছেন। আমরা জানি সাকিব আল হাসানের সাথে ভারতের একটা গভীর ব্যবসায়িক এবং ব্যক্তিগত সখ্যতা আছে। মাশরাফির গ্রহণযোগ্যতাও সেখানে কম নয়। কূটনৈতিক মহলে গুঞ্জন আছে প্রতিবেশী দেশ হয়তো চাইছে তাদের গুডবুকে থাকা এই আইকনদের যেন হেনস্থা না করা হয়। আর ক্রীড়া মন্ত্রণালয় সম্ভবত সেই প্রেসার বা পরামর্শ মেনেই এখন সুর নরম করছে। মন্ত্রী যখন বলেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে
কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই, তখন এই সন্দেহ আরও দানা বাঁধে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। আমিনুল হক বা তার দল বিএনপি হয়তো ভাবছে আওয়ামী লীগের রাজনীতি এখন মাঠ ছাড়া। সাকিব মাশরাফিকে এখন আর আওয়ামী লীগ হিসেবে না দেখে শুধুই সম্পদ হিসেবে দেখলে ক্ষতি নেই। কিন্তু তৃণমূলের বিএনপি কর্মীরা যারা গত 15 বছর মাশরাফি সাকিবের দলের হাতে মার খেয়েছে, মামলা খেয়েছে, তারা কি এই পুনর্বাসন মেনে নিবে? ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা শুরু হয়েছে। ছাত্ররা প্রশ্ন তুলছেন, আমার ভাই কবরে আর ফেসিবাদের এমপিরা থাকবে রাষ্ট্রীয় আদরে। এটা হতে দেয়া হবে না। এখানে আরও একটি বিষয় লক্ষণীয়। আমিনুল হক বিসিবি নির্বাচন নিয়েও কথা বলেছেন। তিনি স্বীকার করেছেন যে বিগত বোর্ডের নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল এবং তিনি দ্রুত সংস্কারের কথা বলেছেন। কিন্তু প্রশ্ন হলো, সেই সংস্কার কি বিগত বোর্ডের দুই প্রভাবশালী সদস্যকে অর্থাৎ সাকিব এবং মাশরাফিকে ফিরিয়ে এনে করা সম্ভব, নাকি এটা পুরনো বোতলে নতুন মদ ঢালার চেষ্টা? দর্শক, ক্রীড়াঙ্গনের এই হঠাৎ ভোল পাল্টানো কি শুধুই খেলোয়াড়দের স্বার্থে, নাকি এর পেছনে আছে কোনো গভীর রাজনৈতিক সমঝোতা? মাশরাফি কি তবে পর্দার আড়ালে থেকে নতুন সরকারের কোনো অংশের সাথে লিয়াজু মেইনটেইন করেছিলেন? আর সাকিব কি তার আন্তর্জাতিক লবিং ব্যবহার করে এই সেফ এক্সিট নিশ্চিত করতে চাইছেন? চলুন প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার করা যাক। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের এই ঘোষণা আসলে বিএনপির হাইকমান্ডের একটি কৌশলগত টেস্ট কেস। বিএনপি সম্ভবত দেখতে চাইছে আওয়ামী লীগের হাই প্রোফাইল কিন্তু পপুলার ফিগারদের পুনর্বাসিত করলে পাবলিক সেন্টিমেন্ট বা জনমত আসলে কোন দিকে যায়। বিশ্লেষকদের মতে বিএনপি এখানে একটি বড় জুয়া খেলছে। তারা হয়তো ভাবছে সাকিব মাশরাফিকে কাছে টেনে নিলে আওয়ামী লীগের যে বিশাল সাইলেন্ট ভোট ব্যাংক বা সমর্থক গোষ্ঠী আছে তাদের কাছে একটি বড় বার্তা যাবে। সেটি হলো, বিএনপি ক্ষমতায় থাকলে তোমরা নিরাপদ। অর্থাৎ আওয়ামী লীগকে মাইনাস করে তাদের ভোট ব্যাংক নিজেদের বাক্সে আনার এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে পারে। কিন্তু এই কৌশলের সবচেয়ে বড় সমালোচনাও রয়েছে। দলের তৃণমূলের নেতাকর্মীরা যারা গত 16 বছর হামলা, মামলা এবং গুম খুনের শিকার হয়েছেন, তারা এই আপোষকামিতাকে ভালোভাবে নিচ্ছেন না। বিএনপির কট্টর সমর্থকরা মনে করছেন মাশরাফি বা সাকিব কেবল খেলোয়াড় ছিলেন না, তারা ছিলেন শেখ হাসিনা সরকারের বৈধতা দানকারী তুরুপের তাস। 5 আগস্টের ছাত্র জনতার বিপ্লবের সময় মাশরাফির ভূমিকা নিয়ে নড়াইলে যে ক্ষোভ তৈরি হয়েছিল তা কি কেবল একটি মন্ত্রিত্বের দাপটে মুছে ফেলা সম্ভব? এখানেই চলে আসে জামায়াতে ইসলামীর প্রসঙ্গ। রাজনৈতিক মহলে আলোচনা আছে, বিএনপি যখন নমনীয়তা বা ইনক্লুসিভ রাজনীতির ধোঁয়া তুলে ফেসিবাদের দোসরদের স্পেস দিচ্ছে, তখন জামায়াতে ইসলামী এখানে টেকনিক্যালি অনেক বেশি স্মার্ট পলিটিক্স বা কৌশলী অবস্থান নিতে পারে। জামাত যদি এখন সাকিব মাশরাফির পুনর্বাসনের বিরোধিতা করে এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার দাবিতে অটল থাকে, তবে তারা খুব সহজেই বিপ্লবের প্রকৃত অভিভাবক হিসেবে নিজেদের ইমেজ বা ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবে। অর্থাৎ জামাতের জন্য এটি একটি গোল্ডেন অপরচুনিটি। তারা যদি যৌক্তিকভাবে প্রশ্ন তোলে যে আইন সবার জন্য সমান হলে একজন সাবেক এমপির বিচার কেন রাষ্ট্রীয় সমঝোতায় হবে, তবে সাধারণ ছাত্র জনতা এবং দোদুল্যমান ভোটারদের সহানুভূতি তাদের দিকেই যাবে। এতে বিএনপির উদারনীতি তাদের জন্য বুমেরাং হতে পারে। আর জামাত নিজেদের ন্যায় বিচারের প্রতীক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে। এটি জামাতের একটি টেকনিক্যাল বিজয় হতে পারে, যেখানে তারা উগ্রতা না দেখিয়ে কেবল নীতির প্রশ্নে বিএনপির চেয়ে এগিয়ে থাকবে। সবশেষে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। আমিনুল হক ভারতীয় ডেপুটি হাইকমিশনারের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন এবং কূটনৈতিক সমাধানের কথা বলেছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন ভারত হয়তো চাইছে বাংলাদেশে তাদের পুরনো মিত্রদের যেন খুব বেশি হেনস্থা করা না হয় এবং বর্তমান সরকার বা ক্রীড়া মন্ত্রণালয় হয়তো দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের স্বার্থেই এই স্যাক্রিফাইস বা ছাড় দিতে প্রস্তুত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ছাড়ের শেষ কোথায়? আজ মাশরাফি সাকিব, কাল হয়তো অন্য কোনো বিতর্কিত ব্যবসায়ী বা আমলা। এভাবে কি এক এক করে সবাইকে রাষ্ট্রীয় নমনীয়তার চাদরে ঢেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব? ইতিহাস বলে বিপ্লবের পর যারা আপোষ করে তারা সাময়িক সুবিধা পেলেও দীর্ঘমেয়াদে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিএনপি কি সেই পথেই হাঁটছে, নাকি জামাত এবং ছাত্রদের চাপে তারা পিছু হটতে বাধ্য হবে? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সাকিব মাশরাফিকে কি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য বিচারের মুখোমুখি করা উচিত, নাকি কেবল ক্রিকেটের স্বার্থে তাদের সাধারণ ক্ষমা করা বা দায় মুক্তি দেওয়া উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।